নমস্কার বন্ধুরা, আমি সোনালী জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেন স্যুপ খেতে বেশ ভালো লাগে আর এই স্যুপ আমাদের শরীরের জন্য খুবই ভালো। বাচ্চা হোক কিংবা বড়, এই শীতের সময় সর্দি কাশি ঠান্ডা লাগা সবারই লেগে থাকে। তাই এই চিকেন স্যুপ যদি বাড়িতে বানিয়ে খাওয়া যেতে পারে তাহলে এই সব কিছু আপনাকে ছুতেও পারবে না। আর তাছাড়া যারা ওজন কমাতে চাইছেন তারাও যদি রাত্রেবেলা রোজ এক বাটি করে এই স্যুপ নিয়মিত খান, তাড়াতাড়ি তাদের ওজনও কমবে, সেই সঙ্গে হজমও ভালো হবে। তাহলে ঝটপট করে দেখে নিন এই রেসিপিটি। এই চিকেন স্যুপ বানানোর জন্য আমি এখানে 100 থেকে 150 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর এই চিকেন স্যুপ বানানোর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আপনারা চিকেনে কোন কোন পিস ইউজ করবেন। মোস্টলি চিকেন স্যুপ বানানোর জন্য আমাদের এখানে হাড়যুক্ত চিকেনের পিসগুলোই ব্যবহার করা দরকার। তার কারণ এই হাড়ের মধ্যেই পাওয়া যায় জেলেটিন। আর এই জেলেটিন কিন্তু আমাদের বডির জন্য খুবই উপকারী। চিকেনের লেগস অ্যান্ড উইংস এর মধ্যে সবথেকে বেশি জেলেটিন পাওয়া যায়। তাই আমাদের এই পিসগুলি অবশ্যই ব্যবহার করা উচিত। তাহলেই আমরা চিকেন স্যুপের পুরো বেনিফিটটা পাবো। তাহলে চলুন চিকেন স্যুপটা বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি এখানে প্রথমে জলটা গরম হতে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 লিটার মতো জল ব্যবহার করছি, যেটা 3 থেকে 4 জনের জন্য যথেষ্ট। তারপর যে এই জলটা একটু গরম হয়ে যাবে তখনই আমি এই জিনিসগুলি জলের মধ্যে অ্যাড করে দেব, যার মধ্যে রয়েছে একটা তেজপাতা, যেটাকে আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর তার সাথে আছে 5টি লং, হাফ চা চামচ গোটা গোলমরিচ, আর সাথে আছে একটুখানি কুচনো আদা, আর 7 থেকে 8টা এভাবে ছাড়ানো রসুন। আর সাথে নিয়ে নিয়েছি দুটো গাজরের টুকরো আর একটুখানি কুচনো পেঁয়াজ। এরপর আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমরা কিছুক্ষণ ওয়েট করব, যতক্ষণ পর্যন্ত না এই চিকেনটা ভালো করে ফুটে ওঠে। আর এই সময় কিন্তু আমরা কোনো রকম ঢাকা ব্যবহার করব না, আমরা এইভাবে এটাকে খোলা রেখে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন চিকেনটা ফুটে উঠেছে আর ওপরে কিরকম ফেনা ভেসে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ফেনাগুলো আমাদের এইভাবে তুলে দিতে হবে। অ্যাকচুয়ালি এগুলি হচ্ছে চিকেনের ইম্পিউরিটিস বা ময়লা বলতে পারেন। এইভাবে চিকেনের স্টক থেকে ভালো করে ফেনাটাকে উঠিয়ে নেব। আমরা যদি এখানে প্রথমে ঢাকা দিয়ে দিতাম তাহলে কিন্তু এই ফেনাটা উপরে ভেসে উঠতো না। এই দেখুন এখানে চিকেনের স্টকটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা এটাকে ঢাকা দিয়ে কুক করে নেব যতক্ষণ পর্যন্ত না চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এখানে প্রায় 20 মিনিট হয়ে গেছে আর এই চিকেনটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আর এরপর স্ট্রেনারের সাহায্যে এইভাবে আমি স্টকটাকে ছেঁকে নিচ্ছি। এই দেখুন এখানে আমি চিকেনের স্টকটাকে ছেঁকে নিয়ে আলাদা করে নিলাম। আর এই যে চিকেনটা আছে এটাকেও আমি এখান থেকে আলাদা করে তুলে নেব। এই দেখুন আমি চিকেনটা আলাদা করে নিয়েছি। আর এটা একটু ঠান্ডা হলে আমি এই চিকেনটা আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নেব। মনে রাখবেন খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু চিকেনটা ছাড়াতে একটু মুশকিল হয়। একটু হালকা গরম থাকতে থাকতে এটা এইভাবে ছাড়িয়ে নেবেন। আর এখানে আমি হাত দিয়ে চিকেনটাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা যদি চান তো ফকের সাহায্যেও আস্তে আস্তে ছাড়িয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে ছাড়ানোটাই বেশি সহজ হবে বলে আমার মনে হয়। এই দেখুন সমস্ত চিকেনটা আমার এখানে ছাড়ানো হয়ে গেছে। এরপর আমরা চিকেন স্যুপের ফাইনাল প্রসেসটা করে নিই। এর জন্য একটা কড়াইকে ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন কুকিং অয়েল। আর এই তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই আমাদের এখানে কি কি ভেজিটেবলস লাগছে। আমি নিয়ে নিয়েছি কিছুটা কুচনো বিনস। এখানে আমি 3টে বিনসকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সাথে আছে কিছুটা সুইট কর্ন, আন্দাজ মতো 1 টেবিল চামচ হবে। ওখানে ব্রোকলি, আর সাথে নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন মানে আপনার সবুজ শাকযুক্ত পেঁয়াজটা।
এখানে আমি সাদা অংশটা আলাদাভাবে কেটে নিয়েছি, আর এই শাকটা এটাকেও আলাদাভাবে কেটে নিয়েছি। এরপর এই দেখুন এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে অ্যাড করে দিলাম স্প্রিং অনিয়নটা। আর এই পেঁয়াজটাকে একটুখানি নেড়ে চেড়ে আমি এখানে অ্যাড করে দেবো চিকেনের স্টকটা। এখানে পেঁয়াজটাকে লাল করে ভাজার কোনো দরকার নেই। এই দেখুন এখানে আমি একটু একটু করে চিকেনের স্টকটা দিয়ে দিলাম। আর এরপর একে একে সব ভেজিটেবলস গুলো এখানে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস ব্যবহার করতে পারেন। আমার যেমন পার্সোনালি ব্রোকলিটা খুব পছন্দ, তাই আমি এখানে ব্রোকলিটা ইউজ করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস ব্যবহার করে নেবেন। আর এরপর এখানে দিয়ে দিচ্ছি আমাদের ছাড়ানো চিকেনটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এই নুনটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আর এরপরে সবটাকে আমি 4 থেকে 5 মিনিট একটুখানি বয়েল করে নেব, যাতে করে আমার সব সবজিগুলো সফট হয়ে যায়। এটা যতক্ষণ বয়েল হচ্ছে চলুন ততক্ষণ একটা অন্য কাজ সেরে নিই। আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এর মধ্যে একটুখানি জল মিশিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে গুলে নিচ্ছি। এই দেখুন এইরকম পাতলা করে আমি এই কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়েছি। আর এই কর্নফ্লাওয়ারটা আমি একটু একটু করে এই স্টকটার মধ্যে দিয়ে দেব। মনে রাখবেন কখনোই একবারে কিন্তু ঢেলে দেবেন না, তাহলে কিন্তু নিচে জমাট বেঁধে যাবে। এই দেখুন আমি এখানে একটু একটু করে ঢেলে দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটি ঢালার পর এইভাবে আপনাকে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটি তলাতে গিয়ে বসে যাবে। আর আপনারা যদি এই চিকেন স্যুপটা একদম রেস্টুরেন্ট স্টাইলে খেতে চান, তাহলে একটা কাঁচা ডিমকে ফেটিয়ে নিয়ে ওপর থেকে আস্তে আস্তে ঢেলে দেবেন, তাহলে একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যাবে আপনাদের চিকেন স্যুপ। আমি কিন্তু এখানে কোনো রকমের ডিম ব্যবহার করছি না। তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের হোমমেড চিকেন স্যুপ। এই চিকেন স্যুপ খেলে ওজন তো কমবেই, তার সাথে আমাদের ইমিউনিটিও স্ট্রং হবে। তাহলে আর দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে বসেই রেস্টুরেন্ট স্টাইলে হোমমেড চিকেন স্যুপ। আর আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কেমন হয়েছে আপনাদের বানানো চিকেন স্যুপ। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।